নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি তা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে আমি বানিয়ে দেখাবো কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই মৌরির শরবত। তো অতিরিক্ত গরমের জন্য আমরা প্রায় মৌরির শরবত খাই। সকালবেলায় কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই আমরা বানিয়ে নেব মৌরির শরবত। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। মৌরির শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি 5 চামচ কাঁচা মৌরি ও 5 চামচ চিনি। কাঁচা মৌরি ও চিনিটাকে একসাথে মিশিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো ভালোভাবে ঘুরিয়ে মিক্সিতে একদম গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা মিহি করে ঘুরিয়ে নিয়েছি। তো এই অবস্থায় আপনারা চালনির সাহায্যে চালিয়ে নিতে পারেন, বা যখন শরবত বানাবেন তখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতেও পারেন। তো এই গুঁড়োটাকে একটা কৌটোর মধ্যে 10 থেকে 12 দিন সংগ্রহ করে রাখা যেতেই পারে, কারণ বেশি দিন রাখলে চিনি মেশানো আছে, হয়তো খারাপ হয়ে যাবে। এরপর আমি শরবত বানানোর জন্য 2 গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল জল। এরপর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাউডারটাকে। আপনারা এখানে যে যেরকম পরিমাণে খাবেন সেই রকম হিসেবেই পাউডারটাকে মিশিয়ে নেবেন। তো আমি আমার জলের পরিমাণ অনুযায়ী পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা যদি চান তো পাউডার অবস্থায় চালিয়ে নিতেই পারেন। তো আমি পাউডার অবস্থায় চালিয়ে নিইনি, তার জন্যই যখন শরবতটা হয়ে যাবে সেই অবস্থায় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো অফ ক্যামেরায় আমি ছেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট আইস কিউবগুলোকে। খুব কম সময়ের মধ্যে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই সহজভাবেই বানিয়ে নিলাম মৌরির শরবত। তো এই মৌরির শরবতের ভিডিওটি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।